নমস্কার, আমি তনুশ্রী মিত্রপালের রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে, ধরুন কিছু মানুষের লাইফের ব্যাপার বলছি। তারা নিজেদের লাইফে যে স্ট্রাগলটা চলছে সেটা চলতেই দেয়। তারা এই প্রতিকারের কথা ভাবে না। তারা ভাবে যে ঠিক আছে, এরকম চলছে, বাট এই চলছে ভাবতে দেখা যায় একটা গোটা বছর বা বেশ কিছু বছর তারা এইভাবেই কাটিয়ে দেয়। কিন্তু তারা কিন্তু ভাবনা চিন্তা করে না যে ঘরোয়া ছোটখাটো টিপস বা রেমেডিজের মাধ্যমেও কিন্তু তারা ভালো থাকতে পারেন, বা তারা কখনো বোঝার চেষ্টা করেন না তাদের এই প্রবলেমটা কেন হচ্ছে। তো বলি, তাদের এই যে এত প্রবলেম, সেই প্রবলেমের যে কারণ সেটা কিন্তু রাহু কিন্তু আমাদের জীবনে যখন আসে, খুব প্রভাব দেয়, তখন কিন্তু কোথা থেকে কি হয় আমরা কিন্তু বুঝতে পারি না। আমাদের মাথার ওপর দিয়ে সমস্ত কিছু বেরিয়ে যায়, বাট আমরা কোনো রকমভাবে বুঝতেও পারি না এবং তার কোনো প্রতিকারও আমরা করতে পারি না। তো আজকে আমি সেই বিষয় নিয়ে ভিডিও করব। আপনাদেরকে রেমেডিসটা অবশ্য করেই দেবো যে যাদের এরকম লং টার্ম কোনো প্রবলেম চলছে, হতে পারে আপনার হেলথের প্রবলেম, হতে পারে আপনার টাকা পয়সার প্রবলেম, হতে পারে আপনার বাড়ির যে কোনো প্রবলেম, বা আপনার এমন কিছু প্রবলেম যেটা চলছে, সেই ফাইট বা সেই সমস্যা আপনার খুব লেন্দি চলছে, কিন্তু তার কোনো রেমেডিস বা সলিউশন করেও আপনি কোনো উপকার পাচ্ছেন না। তখন আপনাকে মাথায় রাখতে হবে এটা যে প্রবলেমটা সেটা হচ্ছে রাহুর দ্বারা সৃষ্ট, অর্থাৎ রাহুর কোনো নেগেটিভ রেজাল্ট আপনি পাচ্ছেন, তার জন্য কিন্তু আপনার এই প্রবলেমটা চলছে। তো এক্ষেত্রে যে একটা ছোট্ট সলিউশন আপনাদেরকে বলবো, এই ছোট্ট সলিউশনটা যদি আপনারা করেন, তাহলে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের চলাকালীন এই লম্বা যে প্রবলেমটা সেটা কিন্তু ফটাকসে সলিউশন হয়ে যাবে। তো আপনাকে করতে কি হবে, আপনি যে কোনো একটা মঙ্গলবার দিনকে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি হনুমানজির মন্দিরে পুজো দিতে যাবেন। এবার আপনি পুজো দিতে যাওয়ার জন্য আপনার যা পুজো দিতে যাওয়ার জন্য দরকার আপনি অবশ্য করে সেগুলো নিলেন। তার সাথে আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা ময়ূরের পালক। আপনি একটা ময়ূরের পালক নিয়ে আপনি যাচ্ছেন এবং হনুমানজির মন্দিরে গিয়ে আপনি হনুমানজির পায়ে সেটাকে ছুঁয়ে নিয়ে আসছেন, অর্থাৎ আপনার পুজোর পুরো প্রসেস হয়ে গেল। এবার আপনি হনুমানজির পায়ে সেই পালকটা ছুঁয়ে আপনি বাড়িতে চলে আসছেন। এবার এই যে পালকটা নিয়ে এলেন, এই পালকটা আপনি একটা মাদুলি বা একটা তাবিজ এর মধ্যে আপনি ভরে ফেলে এই তাবিজটা আপনি একটা তাবিজ রেডি করলেন, যেটা আপনাকে রাহুর হাত থেকে প্রতিকার করবে। এবার আপনি পড়ার আগেও যদি আপনার বাড়িতে হনুমানজির ছবি থাকে, তাহলে হনুমানজির ছবির কাছে রেখে দিন। আপনি এরপর কি করছেন, যখন স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি কি করছেন, ছেলেরা এটি ডান হাতে, মেয়েরা এটি বাঁ হাতে পড়বেন। তো এই যে পড়ার প্রসেস, এটা আপনি কালো কালারের সুতো দিয়ে আপনি পড়ছেন, এবং এটা যখন আপনি ধারণ করছেন, মনে হতে পারে একটা ছোট্ট এইটুকু জিনিসে কি হতে পারে, বাট আপনি করে দেখুন এর বেনিফিটস আপনি কিভাবে পাচ্ছেন। অর্থাৎ আপনার টাকা পয়সার প্রচুর প্রবলেম চলছে, টানা প্রবলেম চলছে, সেখান থেকে আপনার সলিউশন আসবে। আপনার পরিবারের কোনো সমস্যা, আপনার টাকা পয়সার প্রবলেমের সাথে সাথে হেলথের প্রবলেম, ফ্যামিলির কোনো সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে, বা অনেক বড় অন্য কোনো ইস্যু যেটা আপনাকে খুব ভোগাচ্ছে, তো যে প্রবলেমই হোক সেই প্রবলেমটা কিন্তু কেটে যেতে বাধ্য হবে। তাই এই ছোট টিপসগুলো অ্যাপ্লাই করুন এবং দেখুন নিজের লাইফের প্রবলেমকে কিভাবে সলিউশন করতে পারেন। আর আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন ইউটিউবে চলে আসে আমার চ্যানেলে, তাই আমার ভিডিওর যে ঘরোয়া রেমেডিসগুলো থাকে, যাতে আপনারা ওগুলো মিস না করেন, তার জন্য কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে বেল আইকন প্রেস করতে হবে, যাতে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিও কেমন লাগছে সেটার জন্য একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আর যাতে আমার ভিডিওর বেনিফিটস সকলে নিতে পারে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর শেয়ার করবেন, যাতে সকলে আমার এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।